হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা 17 ফেব্রুয়ারির, যখন আমাদের বাড়িতে কালী পুজোর প্রস্তুতি চলছিল আর 17 নভেম্বর ছিল পুজো। আর এই ভিডিওটা হচ্ছে সকালে সেই একটু যতটুকু হাতে সময় ছিল ততটুকুই আমি ভিডিওগুলি নিয়েছিলাম। তারপর প্রতিমা আনার পর থেকে তো ব্যস্ত হয়ে গেছিলাম। পুজোটা যেহেতু ছিল শিব চতুর্দশী পরে যে অমাবস্যাটা থাকে, সেই অমাবস্যা আমরা করেছিলাম 17 তারিখে। আর পুজোটা হয়েছিল দিনের বেলায়, দুপুর থেকে শুরু হয়েছিল, কারণ খুব অল্প সময় অমাবস্যা ছিল। তাই মাকে দেখার মতো সময়টুকু আমার কাছে ছিল না যে ভালো করে মাকে একটু দেখবো। এটা আমার একটা আফসোস হয়তোবা, কিন্তু সব কিছুর মধ্যে পুজোটা খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছিল মায়ের আশীর্বাদে। কিন্তু একটাই, আমি ভালো করে মাকে দেখতে পারিনি। পুজোতে ছিলাম, ব্যস্ত ছিলাম, বিভিন্ন রকমের কাজে ছিলাম। পুজোতে মাকে ভালোভাবে দেখতে পাইনি বা ভালোভাবে দেখতে পারার সময়টা পাইনি। তার কারণ হচ্ছে, কেন আফসোসটা, মাকে কিভাবে সাজাবো, কি দিয়ে সাজাবো, কিভাবে সাজালে মাকে দেখতে আরও সুন্দর লাগবে। প্রত্যেকটা সাজ, প্রত্যেকটা পরিকল্পনা ছিল আমার। মায়ের মুখ থেকে মাথা থেকে গলা পর্যন্ত ছোট ছোট বিষয়টাকে আমি আমার মতো করে মাকে সাজিয়েছিলাম। তো সেইভাবে যখন মা সেজে বাড়ি আসলো, কীরকম লাগছিল ওইভাবে দেখার মতো আমার কাছে সময় ছিল না। হয়তো এই জায়গা থেকে আফসোসটা হয়ে গেছে। যদি সে আমায় না খুঁজে না পায়, ডেকে ফিরে যায়। পামা পাগারে সানি, সে আজ আসবে জানি। পামা পাগারে সানি, সে আজ আসবে জানি। আজ সারা বেলা আমি ভুল তোলে ভেবেছি তোমারই কথা, সে বলা কথা হবে পেলবতায়। তার গন্ধে মাতাল কিছু ভ্রমর আসে, কার গোপন ছোঁয়ার অভিলাষে। আমি তোমার ভালোবাসাতে নিজেকে সাজাই। যদি সে আমায় না খুঁজে না পায়, ডেকে ফিরে যায়। পামা পাগারে সানি, সে আজ আসবে জানি। পামা পাগারে সানি, সে আজ আসবে জানি। আজ সারা বেলা কাটে না সময়। এরই মধ্যে আমিও সঙ্গে পুজোতে বসেছিলাম, কারণ এই পুজোর প্রত্যেকটা সংকল্প আমার নামে করা হয়েছিল, তাই বসাটা একদমই বাধ্যতামূলক।
সর্বরোগ সর্বভয়ভীতি বিনাশায় এষ অমিভ্যং পুণ্যহং শাস্তিনাং নারায়ণী দেবতাম পুণ্যহং রক্ষকালিকায় নমঃ। পদম তদা পশ্যন্তি নমঃ শিবায় দেবীভ্যো। কথা আছে, মাকে ডাকলে মা পাওয়া যায়, মায়ের আশা রাখলে মাকে দেখা যায়। সেই রকমই ঠিক অনেক দিন ধরে আমার মায়ের পুজো করার খুব ইচ্ছে হচ্ছিল, আর সেইভাবেই মা আমার বাড়ি এসছে। এর অশেষ কৃপায়, অশেষ আশীর্বাদে প্রত্যেকটা রিচুয়ালস মেনে পুজোটা সুসম্পূর্ণ হয়েছিল। এটা দেখেও মনে একটা শান্তি, কিন্তু পরক্ষণে আবার ভাবছিলাম আজকে যে জায়গায় মায়ের পুজো করছি হয়তোবা সকাল হলে মাকে আবার বিদায় দিতে হবে। এটা একটা খারাপ লাগা, আর ভাবতে ভাবতে সেই সকাল হলো, আর সেই মুহূর্তটা যেটা আমি চাইছিলাম না মনে করতে বা ফিল করতে, কিন্তু কী করা যাবে, মা এসেছিলো মায়ের নিজের ইচ্ছে, মা যাবেও নিজের ইচ্ছায়। একটাই শান্তি, আসছে বছর সুসম্পূর্ণভাবে পুজোতে যাতে থাকতে পারে, এটাই মায়ের কাছে আশীর্বাদ চাইছি।